অনন্ত, অনুপমা সুভাষের মাসি হয় নাকি? আগে হ্যাঁ মাস্টারমশাই, আমি আসলে বুঝতে পারিনি শুভ এইভাবে এখানে চলে আসবে। চোখের জল ফেলছো কেন অনুপমা? তোমার তো গর্ব হওয়া উচিত। হ্যাঁ, তোমার তো গর্ব হওয়া উচিত সুভাষ তোমার আত্মীয় বলে। সুভাষের মতো ছাত্র লাখে একটা মেলে, বড় ভালো ছেলেও। এভাবে মন খারাপ করো না। আমার এবার দেরি হয়ে যাচ্ছে, বেরোতে হবে। কই গো, হলো? আমি তো বেরোবো এবার। কি যে করি আমি, কল্যাণী যে আমাকে ছাড়তেই চাইছে না। আমি এখন হেসেলে যাই কি করে? দাঁড়াও দাঁড়াও, আসছি। সুভাষ, অনন্ত দাদা, কি হয়েছে? অনন্ত দাদা জানো অনুমাসী না হারিয়ে গেছে, কোথাও খুঁজে পাচ্ছি না। সব জিনিসপত্র নিয়ে অনুমাসী চলে গেছে। তুমি জানো গো অনুমাসী কোথায় আছে? বলো না, অনুমাসী ভালো আছে? অনুপমা, আমি বুঝতে পারিনি অনন্তদা, শুভি আমাকে এতটা ভালোবাসে। ওই বাড়ি ছেড়ে চলে আসার পর কার কি এসে গেল আমি জানি না, কিন্তু শুভিটা অনুপমা, আজ রাতের মধ্যে মায়ের নৈবেদ্য জোগাড় করতে বেরোতে হবে আমাদের। আর তার আগে এরকম আবেগ ঝেড়ে ফেলতে হবে। আবেগ মানুষকে দুর্বল করে দেয়, আর সেটা তুমি খুব ভালো মতো জানো। আমাদের শুধু একটা কথাই মনে রাখতে হবে, দেশ আমাদের মা। মাকে শৃঙ্খল মুক্ত করা সেটাই আমাদের কাজ, আর সেটা যেন সবার মনের ভেতরে থাকে। বন্দে মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। তার মানে আজকেই আমরা ইংরেজ সরকারের কটকের তহবিলের সমস্ত টাকা ছিনিয়ে নিচ্ছি। A violet by a mossy stone, A violet by a mossy stone, half hidden from the eye, half hidden from the eye, fair as a star, fair as a star, when only one is shining in the sky. when only one is shining in the sky. দেখো, লুসির রূপ বর্ণনা করতে গিয়ে কবি ওয়ার্ডসওয়ার্থ কি বলেছেন? কবি এখানে লুসির রূপ বর্ণনা করতে গিয়ে ইংল্যান্ডের প্রাকৃতিক রূপের সাথে পুরোটাকে মিলিয়ে দিয়েছেন। বলো সুভাষ, কিছু বলবে? কিছু জানতে চাও তুমি? মাস্টার মশাই, আমাদের দেশের রূপ বর্ণনা করা যায় এভাবে? এটা রূপ দেখেছিস? বেশি প্রশ্ন। তুইও প্রশ্ন কর, আমাদের দেশে নাকি আবার রূপ বর্ণনা করবে। দীপেন, উঠে দাঁড়াও। কি হয়েছে? তোমার কি মনে হচ্ছে যে এই প্রশ্নটার কোনো অর্থ নেই? এমনি এমনি? দেখো, পড়াশোনা করা মানে কিন্তু শুধু মুখস্থ বিদ্যা নয়। তাই কেবল পড়া আর লেখাই নয়, প্রশ্ন করতেও জানতে হবে, শিখতে হবে। আর কারোর মুখে যেন কখনো এমনটা না শুনি, কেমন? বসো। বড় ভালো প্রশ্ন করেছো সুভাষ। যাই বই কি, আমাদের দেশের রূপও এমন করেই কবিতাতে বর্ণনা করা যায়। তবে কি জানো, দেশটা তো আমাদের, তাই আমাদের মাতৃভাষাতেই এই রূপ বর্ণনা সবচেয়ে সুন্দর হয়ে ওঠে। দ্বিজেন্দ্রলাল রায়ের একখানা কবিতা রয়েছে, জানো তোমরা?
ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। দাদা, আমি হেডমাস্টার মশাইয়ের বাড়িতে গেছিলাম। ওখানে অনন্ত দাদাও ছিল। আমাকে বলেছে অনুমাসী খুব ভালো আছে, কিন্তু কোথায় আছে সেটা জানি না মিস দাদা। সুবি, তুই এইভাবে অনুমাসীকে খুঁজে বেড়াস না। বাবা জ্যাঠামশাইয়ের কানে কথাটা গেলে কিন্তু খুব বড় বিপদ হয়ে যাবে। আমরা বড়রা তো রয়েছি। আমাদের তো চিন্তা রয়েছে, আমরা ঠিক খুঁজে বার করব অনুমাসীকে। কি ব্যাপার শরৎবাবু, এই সময় স্কুলে? মাস্টারমশাই, বাবাই চিঠিখানা পাঠিয়েছেন। আমরা খুব শিগগিরই সকলে কলকাতায় যাব। সুভাষের কদিন স্কুলে ছুটি চাই। দাদাদের যখন বিয়ে তখন ভাই কি করে কটকে পড়ে থেকে স্কুল করে বলুন? ছুটি তো দিতেই হয়। যাও সুভাষ, ভালো করে ঘুরে বেরিয়ে এসো। জীবনে আনন্দেরও প্রয়োজন আছে। তবে মনে আছে তো, ফিরে এসেই কিন্তু পরীক্ষা। আপনিও ভালো থাকবেন শরৎবাবু। সুভাষ, তোমার মতো ছাত্র আমি আজ পর্যন্ত পাইনি। বড় হও, অনেক বড় হও, দেশের মুখ উজ্জ্বল করো সুভাষ। তোমার মতো সন্তানদেরই তো আজ এই দেশের বড় প্রয়োজন। আর তোমার মধ্যে সেই ক্ষমতা আমি দেখেছি। মির্জাদা, বড়দাদার শ্বশুর বাড়ি থেকে কারা আসছেন গো? জানি না রে, তবে মিত্তির মশাই আসবেন সেটাই তো শুনেছিলাম, আর হয়তো কিছু আত্মীয় স্বজন আসবেন। বড়দাদাকে গিয়ে বলতে হবে ছোট লাটের মতো তোমার শ্বশুর বাড়ির লোকেদের একেবারে পুলিশ পাহারা দিয়ে নিয়ে এসেছে। সুরেশ, তোরা ছেলে মানুষই গেল না। ঠিক করে পাহারা দেবেন। শোনো, তুমি পূব দিকটা পাহারা দেবে, তুমি পশ্চিম দিকটা পাহারা দেবে। যখনই পাহারা দেওয়ার কথা ভাবি তখনই সামনে দেখি সন্দেহজনক মানুষজন। বোসবাবু যে, কতদিন পর আপনার সাথে দেখা। তা এত রাতে নদীর ঘাটে কি করছেন? অতিথি আসছে, নিতে এসেছি। আপনার কোনো আপত্তি আছে মুকুন্দবাবু? না না না, আপনার গতিবিধির ওপরে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে প্রশ্ন তো করতেই হয়, তাই না? আপনি তো চিরকালই একটু স্বদেশী ঘেঁষা। স্বদেশীগুলো যা শুরু করেছে, চুরি ডাকাতি রাহাজানি কিছুই তো বাদ নেই। এখন তো আবার নিজের দেশের লোককেই ধরে ধরে মারছে। ছি 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 ছি। ওরা কি করবে বলুন? দেশের মানুষই যদি দেশের মানুষের বিরুদ্ধে যায়, তাদের কি আর দেশের মানুষ বলা চলে? বলেছিলাম না আপনি স্বদেশী ঘেঁষা।
সাবধানে থাকবেন। সরকার বাহাদুর প্রচন্ড ধরপাকড় শুরু করেছে, ধরে ধরে প্রশ্ন করছে, আর প্রশ্নগুলো খুব সহজ নয়। সাবধান। এই এদিকে এসো, ডাকাতগুলো এই পথে। আপনি তো কিছুই জানেন না শরৎবাবু, তাই না? কি ব্যাপারে? ওই দেখো, টাকার গাড়ি ঢুকছে। কোনো ভুল যেন না হয়, খুব সাবধানে যা করার করতে হবে। অনন্তদা, আগে আগে শরৎরা যাক, না হলে ওরা বিপদে পড়ে যাবে। আসুন আসুন, মেজদাদা, ওনারা এসে গেছেন। আসুন আসুন, আমি শরৎচন্দ্র বসু, শ্রী জানকীনাথ বসুর মেজ ছেলে। ও আমার সেজ ভাই সুরেশ। এই দেখো বাবা, এই তোমরা আবার কষ্ট করে এলে কেন? তাতে কি হয়েছে? আপনাদের পথে আসতে কোনো অসুবিধা হয়নি তো? আসুন, কোচন ভাইকে গিয়ে বলো গাড়িটা নিয়ে আসতে। যাও। কি জানার কথা বললো মুকুন্দবাবু? অনুমাসির কোনো খবর টবর নয় তো? এই পাহারা চলছে, তার মধ্যে অনুমাসি যে কোথায় গেল? অনুমাসি সরাসরি বিপ্লবে যোগ দিল না তো? তার মানে সত্যি সত্যি লোক নিতে এসেছিল। এই শোনো, কড়া পাহারা দেবে, পাহাড়ায় যেন একটু ফাঁকি না থাকে। ইংরেজ বাহাদুর যদি জানতে পারে যে কোন রকম গলতি হয়েছে, তাহলে কি হবে বুঝতে পেরেছ? একদম গাড়ি আসছে, গাড়ি আসছে, এসো। जल्दी आओ, जल्दी आओ। सब सुनिए ना, अब कटक जाने का रास्ता यही है। कहाँ जाना है? कटक जाना है? हाँ सर। कटक का रास्ता मालूम नहीं है? तुम जाओ 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 जाओ। यस। सब बताइए ना, वो रास्ता वो आगे से बायां है। नहीं, जाने वाला है। कितना बार बोलेगा? कटक जाने का रास्ता पता नहीं है? तुम जाएगा? सुनिए ना साहब, बताइए ना, औरत भी चल नहीं सकती, उसका पैर में दर्द है। अब तो माता मोटा है क्या? है? रात को टाइम में औरत लेके निकलना है क्यों? जाओ जाओ यहाँ से। साहब सुनिए ना, स्टॉप स्टॉप। এসো, একটা জন্য পালাতে না পারে।
ধরবে না। সব কাজ অত সহজে হয় না। ওরা লুট করতে এসছে, ওদের যদি না ধরতে পারি ওই ইংরেজ সাহেব আমাদের গুলি করে মারবে, ওদের ধরতেই হবে। আমার মনে হয় ওই ওই লোকটা ওর বউটা এই পরিকল্পনার সাথে আছে। ওদের মাথা থেকে বুদ্ধিটা বেরিয়েছে, ওদের ছাড়া চলবে না, ওদের ধরতেই হবে। ধরো আমাকে। কি এ তো কেটে গেছে, রক্ত বেরোচ্ছে। কি হচ্ছে? এই সরলা, একটু জল টল নিয়ে এসো না। হ্যাঁ আনছি। অনুপমা, কি হয়েছে? তুমি তুমি এরকম কাঁপছো কেন? অনন্ত ঠাকুরপো কোথায়? কি হয়েছে একটু বলো না। জানি না, আমি আর অনন্তদা একসাথেই ছিলাম, তারপরে একটু গুলির আওয়াজ হলো, আমি এদিকে আমি জানি না। যদি পুলিশের হাতে ধরা পড়ে যায়? ভয়কে জয় করতে হবে সবার আগে। অনন্ত এসে গেছে। অনন্তদা, তোমার কি হলো? ভাই কি হলো তোমার? তোমাকে গুলি লেগেছে? এত চিন্তা করার কিছু নেই, পায়ে চোট লেগেছে খুব। মাস্টারমশাই, গুলিটা একেবারে অনন্তর পা ঘেঁষে গেছে। কিন্তু ক্ষতটা বেশ গভীর হয়েছে বলেই মনে হচ্ছে। যদি একটু কাঁচা হলুদের ব্যবস্থা করা যায়। নিশ্চয়ই। সরলা, আচ্ছা যতীন, তুমি অনন্তকে কোথায় পেলে? অনন্তই তো বলছিল বাঘা যতীন আসবে, এর মধ্যে তুমি কোত্থেকে এসে পড়লে? ভাইদের বিপদে তো দাদাকেই পাশে এসে দাঁড়াতে হবে মাস্টারমশাই। আজ যদি না আসতাম তবে অনন্তকে আজ পুলিশের হাত থেকে ফিরিয়ে আনতে বেশ বেগ পেতে হতো। অনু, ধরো দেখি, আস্তে। আপনি যতীনদা? কি ভেবেছিলে ডাকাত? তবে চেহারাটা আমার লেঠেলদের মতোই বটে। আমাদের আগে দেখা হয়নি। আমি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। আর ওকে লোকে বাঘা যতীন বলেই চেনে। তোমার তো পায়ে খুব যন্ত্রণা হচ্ছে দেখছি। তুমি যে পা নাড়াতেই পারছো না। সে যাই হোক, আপনি যদি আমার প্রাণটা বাঁচাতেন তাহলে। আমায় ক্ষমা করবেন যতীনদা, আমি বুঝতে পারিনি। কেন, কি করেছো তুমি? আমারই ভুল হয়েছে যতীনদা। আমার কথাতেই ছেলেরা সরকারি তহবিল লুট করতে গেছিল। আমারই পরিকল্পনায় কোনো ভুল হয়েছিল, না হলে তো এতক্ষণে আমাদের কাছে সেই লুটের টাকা থাকতো। সেটাও তা না হয় এদের সামনে তো অনেক খরচা যতীনদা। এত তাড়াহুড়ো করে কি আর কিছু হবে ভাই অনন্ত? তোমরা যে দেশ মায়ের জন্য এতটা ভেবেছো, সমিতিকে আবার গড়ে তোলার জন্য এত কিছু করেছো, এটাই তো অনেক। ভুল ত্রুটি তো হতেই পারে, ভুল না করলে শিক্ষা নেবে কিসের থেকে? কি হলো? কি দেখি দেখি দেখি, হাত দেবে না। এটা দেখছি গুরুতর আঘাত।
অনন্তদা, তোমার পা কিন্তু বেশ ফুলেছে। দোহাই তোমার, এই পা নিয়ে আর দৌড়াদৌড়ি করো না তুমি। তোমার কিন্তু বিশ্রাম নিতে হবে এখন। আরে ঠিক আছে ঠিক আছে, অনন্ত বিপ্লবী, ওর জন্য এসব কিছু না। কি ভাই অনন্ত, তবে পায়ের যে অবস্থা দেখছি, আন্দোলনে বলিদান দরকার, কিন্তু নেতারা না থাকলে নেতৃত্ব কে দেবে ভাই? হ্যাঁ, সরকারি তহবিল একবার ছিনিয়ে নিতে পারোনি, কিন্তু আবার তো নিজেদের তৈরি করতে হবে। বারবার তো আর দাদা তোমাদের বাঁচাতে আসতে পারবে না।